আমাদের কাছে একজন বন্ধু রয়েছেন ফোনে এই মুহূর্তে। হ্যালো হ্যালো হ্যালো, মল্লিকা বলছি, সুপ্রভাত। সুপ্রভাত। আজকে উত্তম কুমারের তো জন্মদিন, তাই আমার খুব খুব মনে হচ্ছে যে ওই সপ্তপদীর এই পদ যদি না শেষ হয়, তো এই গানটা যদি উনি একটু, যদিও এটা ডুয়েট গান, তবু আমি ওনার মুখ থেকে শুনতে চাই। খুব প্রিয় গান আমার এটা। ডুয়েটে তো শুধু তুমি বলোটুকু আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডুয়েটে না আমি বলে দিতে পারি, বলতে পারতাম, কিন্তু ওই সুরে বলতে পারবো কিনা বুঝতে পারছি না। ওটা উনি একজন বলেছিলেন তুমি বলো। ভালোই লাগবে, মানে বেশ একটা মানে একটা নতুনত্ব, একটা কম্বিনেশন আসবে। না না, আমি কম্বিনেশনে নিয়ে আমি গানটা শুনবো, তুমি গান। আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত করব, করে তারপরে ওই ফিল্ম সংসে যাব। আরেকটা মন নিয়ে ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় আশা ভোসলের ডুয়েটে উত্তম কুমার সুপ্রিয়া দেবের লিপে গানটা ছিল, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, তো সেইটা করব। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসে, তোমার পথে আমরা ভেসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরে যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী, আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি আমের মঞ্জরে, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি, আমি পথ ভোলা এক পথে এসেছি। আহা, আমাদের একজন বন্ধু কথা বলতে চান। হ্যালো হ্যালো, নন্দিনী মল্লিকা বলছি, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত মল্লিকা। বলছি কালকে রাতে তোমাকে দেখতে দেখতে কিন্তু ঘুমিয়েছি। কালকে তোমার ওই ওগো তুমি যে আমার, হ্যাঁ ওটা দেখাচ্ছিল উত্তম সুচিত্রা, আর রাতে ঘুমে তোমাকে দেখতে দেখতে ঘুমিয়েছি বলে তোমাকে স্বপ্ন দেখেছি। আচ্ছা, আজকে সকালবেলায় উঠে উত্তম কুমারের জন্মদিনে শ্রমিক পাল এসেছে। শ্রমিক, হ্যাঁ বলুন। আমি তোমাকে বলছি, নমস্কার। চেহারার মধ্যে উত্তম কুমারের ছায়া, গলাতে হেমন্তর সুরের ছায়া, হেমন্তর গলার স্বরের ছায়া, এত সুন্দর লাগছে। তুমি লজ্জা পেও না, আমার অনেক বয়স হচ্ছে। হ্যাঁ, অল্প বয়স হলে লজ্জা পেতে পারতে, এখন এত বয়স হয়েছে তোমাকে দেখে, তোমার গলায় গান শুনে এবং উত্তম কুমারের সিনেমার গানগুলো শুনে সকালটা কালকের রাত থেকে আমার এত সুন্দর রোমান্টিক কাটছে এই 60 বয়সে, যে সে আর বলার নয়। একদম পুরনো দিন, পুরনো বয়স ফিরে গেছি। তুমি শোনাও গান, অসম্ভব ভালো লাগছে। ভালো থেকো শ্রমিক, মল্লিকা, এবং যারা তবলায় ওদিকে আছেন কিবোর্ডে, হ্যাঁ কিবোর্ডে, ওনাদেরও অনেক ধন্যবাদ। সুপ্রভাত, ভালো থেকো। তুমিও ভালো থেকো নন্দিনীদি। আমরা আরো একজন বন্ধুর ফোন শুনবো এখন। হ্যালো হ্যালো, সুপ্রভাত মল্লিকা। আমি হ্যালো, হ্যাঁ সুপ্রভাত।
সুপ্রভাত মল্লিকা, আমি কসবা থেকে সত্যগোপাল দে বলছি। বলুন বলুন, শুনছি। মানে আজ একটা বিশেষ দিন, আর এই দিনটাতে আমি প্রথম চেষ্টাতেই ফোনটা পেয়ে গেলাম। শিল্পীকেও অনেক অভিনন্দন। আর আসলে উত্তম কুমারের সঙ্গে আমাদের তো স্মৃতি জড়িয়ে আছে, আমার কিছু বিশেষ স্মৃতি আছে। যদিও আমি উত্তম কুমারকে পর্দায় দেখেছি, সামনাসামনি দেখিনি, কিন্তু পরবর্তীকালে এখন অধুরা লুপ্ত একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের একটা কলাম ছিল, সেটা বুধবারে বেরুতো। আর সেই কলামে তখন আমি নিয়মিত লিখতাম। 80-র দশকে উত্তম কুমার তখন চলে গেছেন, আর সেই সুবাদে উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে আমি সুব্রত চ্যাটার্জি এবং তরুণ কুমারের মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল, এবং ওদের মুখে এই মহান মানুষের যে বড় হৃদয় অভিনয়ের পাশাপাশি সেটা শোনার আমার সৌভাগ্য হয়েছিল। আমার মনে হয় আজকের এই বিশেষ দিনে সেই লেখা আজও আমার কাছে আছে, এটা শেয়ার করি। আর দ্বিতীয়ত, আমার দেখা উত্তম কুমারের প্রথম ছবি আমার অনেক ছোটবেলায় স্কুল বাঙ্ক করে, অবশ্যই তখন আমি ক্লাস 9-এ পড়ি, অর্থাৎ চিরদিনের। আর সেখানে একটা গান আছে, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে। সেই গানটা যদি শিল্পী আমাকে শোনান তাহলে খুব ভালো লাগবে। আমি চেষ্টা করবো নিশ্চয়। সঙ্গে থাকুন। এই ছবিটা আরেকটা খুব ভালো গান ছিল, সঙ্গে আমার চিরদিনের সেই গান বলে দাও, তারপরে ফুল পাখি বন্ধু আমার ছিল। হ্যাঁ, ভালো ভালো গান আছে, অনেক সুন্দর সুন্দর গান। আমরা আজকে উত্তম কুমারের জন্মদিন সেলিব্রেট করছি। ওনার সিনেমা মানে এমনি তখন বাংলা ছবিতে অসাধারণ অসাধারণ সমস্ত গান ছিল, তার উপরে বিশেষ করে উত্তমবাবুর ছবিতে তো বলারই কোনো কথা নেই, মানে রোম্যান্টিক গানের বোধহয় শেষ কথা উত্তমবাবুর ছবিতে। এবং সেটা হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্যামল মিত্র, মান্না দে, সবাই, কে নেই। তো আমরা আবার একটু গানে যাই। হ্যাঁ, এবার ফিল্ম সংসে যাচ্ছি। এবার বিভিন্ন, যেমন ভূপেন হাজারিকার কণ্ঠে জীবন তৃষ্ণা, খুব সম্ভবত ছবিটি, উত্তম কুমার সুচিত্রা সেন, জীবন তৃষ্ণা ছবিতে একটি গান আছে, সেইটি করছি। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনে প্রশান্ত সাগরে উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের প্রশান্ত সাগরে উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে প্রশান্ত সাগরের বুকে জোয়ারের নাই আজি অন্ত, মোর মনের প্রশান্ত সাগরের বুকে জোয়ারের নাই আজি অন্ত। অজস্র লহরীর নব নব গতিতে এনে দেয় আশায় অফুরন্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। এটা হচ্ছে সেই ড্রেস করতে করতে গানটা ব্যাকগ্রাউন্ড মানে গাইছেন উনি আর কি, এটা সিনটা সেরকমই ছিল। অপূর্ব। আমাদের একজন ফোন করেছেন, দেখো তোমার পরিচিত একজন ফোন করেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি, সুপ্রভাত। হ্যাঁ মল্লিকা দি, আমি অশোক কুমার গাঙ্গুলি বলছি, আমি শ্রমিকের মাস্টারমশাই লাইফ সায়েন্সে পড়াতাম। স্যার প্রণাম। স্যার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছে বলো? হ্যাঁ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গতবার তোমাকে আমি মিস করে গেছি, একদম পাইনি। এবারে টিভিটা খুলেই দেখি তুমি, তাই বলুন যে চেষ্টা করে দেখা যাক। খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। তোমার মতো তুমি গান গেয়ে যাও, আমি কোনো রিকোয়েস্ট তোমায় করবো না, কারণ তোমার গান তো আমি সব শুনেছি। আরো ভালো থেকো, আরো ভালো গান করো, সবাইকে আনন্দ দাও, আশীর্বাদ করবেন স্যার। আর আমাদের সমস্ত স্কুলের সবার তরফ থেকে, সব টিচারদের তরফ থেকে
তোমাকে আরো আরো ধন্যবাদ। আর মল্লিকা দিকে বলি, ভীষণ ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান। তারা টিভিকে বলবেন আরো যেন এরকম নতুন শিল্পীদের এনে আমাদের কাছে উপহার দেন। নিশ্চয়ই, ধন্যবাদ, অনেক সঙ্গে থাকুন আমাদের। আমরা এই আমাদের আজকের অনুষ্ঠানে এই রোমান্টিক পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তার মধ্যে ফিরবো আবার, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। I will go to that